স্বপ্নার স্বপ্ন ব্লগ দেখার জন্য সব অধীর অপেক্ষায় বসে থাকো। কেন এই 2-3 দিন ব্লগ দিইনি সবাই প্রশ্ন করছো। এই দিনটা ছিল 1 জুন, মানে ভোটের দিন, একদম ছুটির দিন। ছুটির দিনে সকালবেলার মেজাজ, ভোট দিতে যাচ্ছি। আমি যেখানেই যাই তোমরা প্রত্যেকেই এতদিনে জেনে গেছো যে একা কোথাও না। এই আমার সব সাঙ্গ পাঙ্গ নিয়ে ভোট দিতে বেরিয়েছি। এক এক জায়গা থেকে এক একজনকে তুলছি, নিয়ে আলটিমেটলি লাস্ট পজিশনে ভোটের অফিসে, যেখানে ভোট হচ্ছে আমাদের সামনেই মুক্তধারা, সেখানে পৌঁছেছি। ওদিক থেকে আবার অপর্ণা আসছে, মানে মেজো বোন। আমরা যেখানেই যাই সব একসাথে, মানে ভোট দিতেও গেছি সবাই একসাথে। যেখানে ভোট হচ্ছে অত দূর অবধি পৌঁছলাম, ব্যাস তারপরে ভিডিও অফ। আর তো ভিডিও করতে পারবো না, ওখান থেকে বারণ করে দিল। তো ভোট দিয়ে জাস্ট বেরিয়ে আমরা সবাই মিলে ফিরছি। ফেরার পথে দেখো, হ্যাঁ, সৌজাস আর রিলেখা ওরাও ভোট দিয়েছে। এই ভোট দিয়ে ফেরার পথে সবাই আবার আমাদের সামনে একটা দোকান খোলা ছিল, সেখান থেকে কোল্ড ড্রিঙ্কস যার যেটা পছন্দ সবাই সবার মতন নিয়ে নিল। বিরাট একটা ছুটির আমেজ আর কি ওই দিনটা। দুপুরবেলা রোদে মারাত্মক পরিমাণে গরম পড়েছিল। দাদাও চলে এলো, ওর আগেই ভোটটা দেওয়া হয়ে গেছিলো, কিন্তু আমাদের সঙ্গে দেখা করতে একসঙ্গে চলে এলো। হ্যাঁ, ভোট দিয়ে ফিরে ঠিকই দেখছো আমার এটা পার্লারে আজকের দিনটা একটা বিশেষ দিন। আজকে আমার পার্লারটা বলতে পারো পুরোপুরি জেন্টস পার্লার হয়ে গেছে। হ্যাঁ, জেন্টস পার্লার। কেন, কালকে হচ্ছে আমাদের লোকনাথ বাবার পুজো। এর আগের ব্লগে তোমাদেরকে আমি দেখিয়েছি বা বলেছিলাম যে লোকনাথ বাবার পুজোর পুরোটাই দেখাবো। এদিকে আমার পার্লারে যেহেতু পুজো হয় পার্লারের ভেতরেই, পার্লারে পুজোর সাজানোর কাজও চলছে, এদিকে সব ছেলেদের ফেসিয়াল চলছে। মানে প্রত্যেকটা ভাইয়ের ফেসিয়ালের দায়িত্ব ছিল তিয়াশা প্রত্যেকটা ভাইকে সুন্দর করে ট্যান রিমুভ করে ফেসিয়াল করে দিচ্ছে। তার সাথে দেখো আমাদের শুলুও কিন্তু হেল্প করছে, মানে ওকেও এখন মোটামুটি ট্রেনিংয়ে নিয়েছি, কারণ পরবর্তী জেনারেশন পুরো এই জিনিসটাকে ওরাই তো ধরে রাখবে, তাই না? বাবা লোকনাথের পুজো বলে কথা, প্রত্যেকের ফেসিয়াল, হেয়ার স্পা, হেয়ার কালার মাস্ট। তো সেই কারণে এদিকে যেহেতু টাইম ছিল না, ওই দিনকে ওদেরকে টাইম দিতে পেরেছি, তাই শুধুমাত্র সৌজাস চলে গেছিলো দুপুরবেলা, কিন্তু এই ট্রলি গুছিয়ে ও কিন্তু বিকেলের মধ্যেই আবার চলে এলো। কি, বাবা লোকনাথের পুজো যেহেতু, ও মোটামুটি আমার এখানে 1 সপ্তাহ থাকবে। ছোট্ট সৌজাসেরও একটু ক্লিন আপ সুন্দর করে ওর ছোটো মানি করে দিচ্ছে। ওর মানে ফেসিয়াল করবে কি, মানে আদর করতেই ব্যস্ত আর কি। পুজোর আগের দিন হঠাৎ গাড়ি চলছে না, এবার ওই সামনেটা ফাঁকা করতে হবে। সেই গাড়িটাকে প্রত্যেকে মিলে ঠেলে নিয়ে আমাদের আরেকটা সামনেই জায়গা আছে, সেখানে রাখা হলো। এই গাড়িটা দেখানোর পেছনেও একটা কারণ আছে, দেখো, তার মানে হচ্ছে 10-এর লাঠি 1-এর বোঝা। যদি 10 জন মিলে কোনো কাজ করা যায়, একসাথে থাকা যায়, তাহলে কিন্তু সব কাজই সম্ভব। অত বড় একটা গাড়িকে কিভাবে ঠেলে প্রত্যেকে নিয়ে গেল। পুজোর দিন সকালবেলা এই আমাদের ভাই শিবু, ও প্রত্যেক বছরই লাইটের কন্ট্রাক্টটা পায় আমার থেকে, তো সমস্ত লাইট ফ্যান সব নিয়ে রেডি হয়ে চলে এসেছে। তোমাদের পার্লারের ভেতরটা একটু দেখিয়ে দিই। সকালবেলার ঠাকুরের সাথে আমাদের ছিল পুরোপুরি হোয়াইট ড্রেস। এই হচ্ছে সকালবেলা পুজোর সাজ। তারপরে ব্লগের জন্য ওয়েট করো রাত্রে কি হবে।